ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে, লাইক আমরা কোনো একটা বিষয় যদি ইম্পোর্ট করতে যাই, সেক্ষেত্রে লাইক আমরা পূর্ব কোনো ডিজাইনকে যদি ইম্পোর্ট করতে যাই, সিম্পল ইম্পোর্টে ক্লিক করবো এবং ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা এখানের মধ্যে ম্যাক্সিমাম আপলোড ফাইলসের একটা বিষয় আছে। এবং আমরা যদি আমাদের মিডিয়াতে যাই, লাইক আমরা যদি মিডিয়া লাইব্রেরিতে যে কোনো একটা বিষয় আপলোড করতে যাই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাড নিউতে যদি আমরা দেই, তাহলে সে বলতেছে ম্যাক্সিমাম আপলোড ফাইলসেস 60 MB। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি কিভাবে আমার ফাইল সাইজটাকে ইনক্রিজ করব। এখানে আমাদের অনেক ভিডিও থাকবে বা অনেক ধরনের কন্টেন্ট থাকবে বা অনেক ধরনের ফাইল থাকবে, যেটা ফাইল সাইজটা কিন্তু আরও অনেক বেশি থাকবে। 60 MB বা এটা মিনিমাম আপনাকে একটি স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে 128 MB মিনিমাম থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো একটা ফাইল ইম্পোর্ট করতে যাই, সেই ফাইলটার অনেক বড় সাইজ। ধরেন আপনি এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে, এটা একটা ওয়েবসাইট, লাইক এখানের মধ্যে যদি আরও অনেক বেশি কন্টেন্ট থাকে, তাহলে অটোমেটিক্যালি আমাদের ফাইল সাইজটা বেশি হয়ে যাবে। এবং পরবর্তী আমি যদি এটাকে এক্সপোর্ট করে রাখি ইন দ্যান টাইম, অন্য কোনো ওয়েবসাইটে যদি আমি সেটাকে ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে দেখব আমাদের এই ফাইল সাইজটা বেশি হওয়ার কারণে সেটা তারা অ্যাপ্রুভ করতে পারছি না বা দিতে পারছি না। দ্যাটস আমরা আমাদের ফাইল সাইজটাকে মাস্ট বিল্ড করতে হবে বা ইনক্রিজ করতে হবে। এটা করার জন্য এই যে এখানটাতে এসে জাস্ট গেট আনলিমিটেড, আমরা সিম্পল এখান থেকে যদি লাইসেন্স ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ, আমরা সিম্পল এখানেও চাইলে ক্লিক করতে পারি। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাদের এই ফাইল সাইজের বিভিন্ন ধরনের প্লাগইনস আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্লাগইনস আছে। এখন এই যে এটাতে আপনি এখানে জাস্ট এটা এখান থেকে আপনি বিভিন্নভাবে দেখতে পারেন, বাট বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, আপনি একটু গুগল মামার কাছে চলে যেতে হবে অ্যান্ড সিম্পল টাইপ করতে হবে। আমি একটু প্রপার ওয়েতে দেখানোর চেষ্টা করছি। হাউ টু ইনক্রিজ ওয়ার্ডপ্রেস increase upload simple file size in WordPress। জাস্ট আমাদের একটা প্লাগইন দিয়ে কাজ করতে হবে। আমরা একটু স্ক্রল যদি করি, আমরা এখানে বিভিন্ন ধরনের কিছু বিষয় পাবো। অনেক ধরনের বিষয়গুলো আছে, যেমন ইনক্রিজ ফাইল সাইজ, এখানে একটা বিষয় আছে, এটা কিন্তু wordpress.org এর একটা অফিসিয়াল। দ্যাটস আমি স্ক্রল করে নিচে চলে আসছি। সো এখানের মধ্যে আসলাম, অ্যান্ড এখানের মধ্যে আরও অনেকগুলো ব্লগ আছে, আপনি সেটা ব্লগগুলো পড়ে নিতে পারবেন। যেহেতু আমি এখানে মধ্যে প্লাগইন দিয়ে করবো, দ্যাটস আমি এখানে চলে গেলাম। অ্যান্ড সেখানে আসার পর আপনাকে একটা প্লাগইন তারা দেখাই দিবে যে তুমি এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা দিয়ে তুমি চাইলে ইনক্রিজ করতে পারবা। সো দ্যাটস তুমি এটাকে আগে ডাউনলোড করো। ওকে, এই সিম্পল আমরা ডব্লিউপি ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। দেখুন এটা ডাউনলোড হয়ে গেল। যে এই প্লাগইনটা ছাড়া কি আর কোনো প্লাগইন আছে? জি, এটা ছাড়াও আরও অনেক প্লাগইন আছে, যেটা চাইলে আপনি আরও রিসার্চ করে আরও প্লাগইন নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদি এখানে প্লাগইনে এসে যদি আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ দিই, তাহলে কিন্তু আপনি আরও প্লাগইন পাবেন। যেহেতু এটা এই মুহূর্তে রিকমেন্ড করছে, দ্যাটস আমরা এটাকে নিচ্ছি। সো আমি এটাকে নেওয়ার পর আমি সিম্পল আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, আমি এখানে প্লাগইনে চলে যাব। প্লাগইন থেকে আমি অ্যাড নিউ প্লাগইনে দিলাম। বিকজ অফ দ্যাট আমি আমার যে প্লাগইনটি ইতিমধ্যে ডাউনলোড করেছি সেটাকে আমি আপলোড করব। দ্যাটস ওয়ে আপলোড প্লাগইন অ্যান্ড সোর্স প্লাগইন অ্যান্ড হিয়ার ইট ইজ। আমি এই প্লাগইনটাকে এইমাত্র ডাউনলোড করলাম, তাই না? এটাকে আমি সিলেক্ট করে সিম্পল ওপেনে ক্লিক করে আমি এটাকে আপলোড দিলাম অ্যান্ড সিম্পল ইনস্টলে ক্লিক করে দেবো। অ্যান্ড আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। অ্যান্ড সিম্পল ইনস্টল ফিনিশড অ্যান্ড সাকসেসফুলি ইনস্টলড অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাক্টিভেট প্লাগইন। অ্যাক্টিভেট করে নিলাম, অ্যাক্টিভেট করা শেষ হয়ে গেল, তাই না? এখন যখন আপনি এটাকে অ্যাক্টিভেট করলেন, তখন এখানের মধ্যে আমাদের যে ফাইল সাইজ এটা হচ্ছে লাইক এটা হচ্ছে ডব্লিউপি ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ, তাই না? আমরা সিম্পল এখানের মধ্যে এসে একটুখানি রিফ্রেশ করবো আমাদের ড্যাশবোর্ডটা, জাস্ট রিফ্রেশ অ্যান্ড এখানের মধ্যে ইনক্রিজ ফাইল সাইজ এটা অ্যালো করতে হবে, মাস্ট অ্যালো। ঠিক আছে, কারণ এটা আপলোড ফাইল সাইজের জন্য আপনাকে এটা অ্যালো না দিলে সে কী করবে না, কাজ করতে পারবে না। এই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি কোথায় ফাড়া দিতে চাই? ধরেন আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের ইম্পোর্টে। সিম্পল ইম্পোর্টে চলে যাচ্ছি। ইম্পোর্টে সেই যে এখানের মধ্যে এখনও 64 MB দেখাচ্ছে, তাই না? ধরুন এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা কিন্তু প্রপার আই থিঙ্ক কাজ করছে না। কারণ এই প্লাগইনের মধ্যে যে বিষয়টা হয়, যেটা হচ্ছে আপনি প্রপারলি যখন আপনি প্লাগইনটি ইনস্টল করবেন, ইনস্ট্যান্ট কিন্তু সে আপনার ফাইল সাইজটা অনেকটা বাড়িয়ে দিবে, আই মিন ইনক্রিজ করে দিবে। বাট এই প্লাগইনটার কিছু ওয়ে আছে, আই মিন আপনার ইনস্টলেশন প্রসেস এটা মোটামুটি 5 স্টার রেটিং ভালো আছে, তার মানে প্লাগইনটার আই থিঙ্ক কোনো সমস্যা নাই। বাট এটা ইউজার প্রসেস যেটা ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ লাইক এখান থেকে আমাদের বাড়াতে হবে। সো আমরা এটা সেটিংস থেকে সম্ভবত আমরা একটু সেটিংসে চলে যাচ্ছি অ্যান্ড দেন কুল
আমরা এখান থেকে মিডিয়াতে যাচ্ছি, এই যে ইনক্রিজ আপলোড ফাইল চেঞ্জ, তাই না? মিডিয়াতে চলে যেতে হবে। সো আমরা আইকনের মধ্যে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা আমাদের এই যে 64 এমবি থেকে আমরা এটাকে 128 এমবি করে দিব। কত এমবি? 128 এমবি। এটা যেটা আছে আমরা এটাকে 100 200 300 করে রাখতে পারি, বাট এটা স্ট্যান্ডার্ডলি আমরা এখানের মধ্যে 200 করে দিব। ঠিক আছে, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। আমরা এটাকে সেভ চেঞ্জ করে দিলাম। অ্যান্ড দেন টাইম আমরা আমাদের যদি এখানটাতে একটুখানি অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে আমরা দেখব এটার কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখুন এটা 128 এমবি হয়ে গেছে, তাই না? হয়েছে কিনা? এভাবে হচ্ছে আমরা আমাদের ফাইল সাইজটাকে ইনক্রিজ করব। আমি এখান থেকে ধরেন এবার আমি কোনো কিছু ইম্পোর্ট করব, ইম্পোর্টে ক্লিক করব, এখানে দেখেন 128 এমবি, আমাদের আগে ছিল 60 এমবি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আর বাড়ানো যাবে? জি আর বাড়ানো যাবে, তবে এটা 256 দিয়ে আর বাড়ানোর দরকার নাই, আমি সেভ চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, সিম্পল সেভ চেঞ্জ ডান, অ্যান্ড এটা হয়ে যাবে, লোডিংটা কমপ্লিট হবে, জাস্ট ওয়েট। ওকে, এই ধরনের যে কাজগুলা হ্যাঁ হয়ে গেছে। আমরা এখন একটু রিফ্রেশ করবো, তাহলে দেখবে এটা 128 থেকে 256 হয়েছে। আশা করছি আমরা এখন থেকে যে ধরনের যত বড় ফাইল সাইজই হোক না কেন সেটা আমরা ইম্পোর্ট করতে পারবো ইনশাআল্লাহ। পারবো কিনা ইঞ্জিনিয়ার সবুজ সাহেব? পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশ্নটা উনি পারবো ইনশাআল্লাহ। আশা করছি আমরা পারবো তো ইনশাআল্লাহ। একদম ক্লিয়ার করে বলেন, ভালো লাগছে না? হ্যাঁ জি ভালো লাগছে। জি স্যার, আমি এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন আপনারা প্রপারলি ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, এটা আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের এই প্লাগইনটি। এই পর্যায়ে আমি ভিডিওটি স্টপ করে দিচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।